তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ যুবকেরা, তোমরাও জেগে উঠো, কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো, মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনাদায়ক ঘটনা, মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন। ছিঁড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। মাগুরার আসমা, আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিছে, ইজ্জত নষ্ট করে দিছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম, এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি খেয়ে বাঁচবো তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটাও আমাদের নিভে গেল, এখন আমরা বাঁচবো কি করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত, তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম। প্রতি মাসের 1 তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে। আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল, আমরা চেষ্টা করব তার সাথে আরো 10টা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি তার স্বামী ফিরাই দিতে পারবো? ওই মেয়েগুলার 3টা যে কচি মেয়ে, তাদের বাবাকে ফিরাই দিতে পারবো? আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরাই দিতে পারবো? আমরা পারবো না। সমাজে যদি আল্লাহর সেই আইন জারি হয়, তাহলে সবচেয়ে ভীত সন্ত্রস্ত হলো যারা লাগামহীন এই জীবনে চলতে চায়। তাদের ঘরে কোনো সুখ নেই, সকলের ঘরের সুখকে সারকার করে দিতে চায়। এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয়। কিন্তু 18 কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা গড়ে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায়, প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাআল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন, পূর্ণ নিরাপত্তা ইনশাআল্লাহ। এমন একটি দেশ গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, মিথ্যা কথা বলবে না, মানুষকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, ঘুষ খাবে না। সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখেন, আমরা কিন্তু কেউ ফিরিস্তা না। ভুল ত্রুটি আমাদেরও আছে, অপরাধ আমাদেরও হয়। আল্লাহ তাআলার কাছে নত শিরে তওবা করে আমরা ওয়াদা করব, রাব্বুল আলামিন একই ধরনের ভুল আর কখনো করব না। এই অপরাধগুলো যা হয়ে গিয়েছে তুমি ক্ষমা করে দাও। এর কাফফারা হিসাবে আমাদের সামান্য নেক আমল থাকলে তা কবুল করে নাও, এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করব না, কারো ইজ্জত নষ্ট করব না, কারো সম্পদে হাত দিব না, কারো জীবনের উপরে হাত দেব না, কারো হক আমরা হরণ করব না। যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি, বাংলাদেশ সংগঠিত হবে ইনশাআল্লাহ। আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই, মানবিক বাংলাদেশ চাই,
আমাদের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে? এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি, ইনশাআল্লাহ তার সাথে দেশ গড়ার কাজও হয়ে যাবে আল্লাহ চাই। সম্মানিত ভাইয়েরা, কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে, বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন, এটাই স্বাভাবিক। ঘামছেন, ঘাম ঝরছে, তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগের উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন। বর্তমানে দেশ যেভাবে চলছে, অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট? আমরা বলি 50-50। দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে, সকলের দৃষ্টিভঙ্গি সরকারের যারা আছেন আবার সমান না। এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না। কেউ কেউ টানে মক্কার দিকে, আবার কেউ কেউ টানে মস্কোর দিকে। এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি আমাদেরকে হতে হয়। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, এগুলা বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ। এদেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন। তারপরে দেখা যাবে কি আসে, তখন আমরা বিবেচনা করব, এর আগে নয়। সম্মানিত ভাইয়েরা, দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। এই বিগত সরকার যে জঞ্জাল 15.5 বছরের সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজনটা কি? দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম, সেই ইউরোপের 26টা দেশের মধ্যে 16টা দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে।
তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে, এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে। এইটা যারা মানবেন না, মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার। আমরা বলবো বিচার মানুন, রায়ে তাল গাছ যার তার হাতে চলে যাবে, এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার। সম্মানিত ভাইরা, বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে, তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে, 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে, তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো, এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে, পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে, তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। অতীতের দুরাচার, স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটারাদের থেকে শিক্ষা নিন। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটিই ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের, বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে বলেন? এখনো কি বয়ের সংস্কৃতি আছে? গলা জেড়ে বলেন, আওয়ামী লীগ করেছে, তাদের দূষররা করেছে। এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল, তারাও করেছে। জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যোগ করতে হবে। আমরা চাই তা ফেরত আনা হোক। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে দেশগুলোকে, অথরিটিগুলোকে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন। কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে, ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন। ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন। সম্মানিত ভাইয়েরা, জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলার কাছে আসুন, আমরা সবাই প্রার্থনা করি। আর অতীতের পছাগোলা রাজনীতিতে নয়, বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক।
তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ, দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে, তাদের বাহুর উপর ভর করে। এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে। তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের বহু সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ যুবকেরা, তোমরাও জেগে উঠো, কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো, আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী। এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই। এগিয়ে আসো, এগিয়ে আসো আল্লাহর দিকে, এগিয়ে আসো সত্য বিধানের দিকে, এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে, এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।